গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, বুঝেছো? কালকে তোমাদেরকে বলছিলাম না যে ডাক্তারখানায় যাব, পাটার একটু প্রবলেম হয়েছে। সত্যি কথা বলতে কী বলো তো, আমি না এই শরীর খারাপের বিষয় নিয়ে ভিডিওতে একদমই আনতে চাই না, যার কারণে আনিও না। তা যাই হোক, দেখো, মনটা খারাপ, বুঝতেই পারছো, শরীরে কোনো প্রবলেম হলে মনটা অবশ্যই খারাপ থাকে শরীরের সাথে সাথে। তা ভগবান যে কেন এত আমার কপালে এরকম লিখে রেখেছে কে জানে। তা তোমাদের দাদা বলছে, না উঠে নাও, উঠে কিছু খেয়ে টেয়ে নাও। তো ভালো কি লাগে আর বলো তো। আর তোমাদের দাদা কিন্তু আজকে সমস্ত কাজ সেরেছে, জানো তো, সমস্ত কাজ সেরেছে। আমি কি করেছি বলো তো, শুধু উঠে স্নান টান করে একটু মুখে কিছু দিয়ে, মুখে কিছু বলতে শুধু জল বিস্কুট খেয়েছি গো, দিয়ে ওষুধ খেয়েছি, বুঝেছো। দিয়ে তোমাদের দাদা বলছিল যে আজকে রান্না করে দিয়ে যাবো। আমি বলছি না, রান্না তোমাকে করতে হবে না, তুমি দোকানে চলে যাও, আমি কিন্তু রান্না করব টুকটুক করে। তা ভাত বসিয়ে দিয়েছি, ওপাশে দুধ গরম বসিয়েছি। আর দেখো এই যে মাছ বের করেছি, এখনও না বরফটা ঠিকঠাক করে ছাড়েনি, বুঝেছো। তা আজকে বিশেষ কিছু কিন্তু রান্না করব না, জানো তো। তো ভয়েস রেকর্ডটা আমি পরে দিচ্ছি। সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না আমি মাছের এইটা কীভাবে রান্নাটা করি রেসিপিটা শেয়ার করব, যার কারণে কী বলো তো এরকম করে টুকটুক করে ভিডিওটা করেছিলাম। কিন্তু পরে শরীরটা এতটা খারাপ লাগছিল, বলার মতন নয়। মানে কী বলো তো, পায়ের প্রবলেম তো। আর ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে তুমি দাঁড়িয়ে কিছু করতে পারবে না, রান্নাটুকুনো করলে কিন্তু বসে বসে করবে। তা সত্যি কথা বলতে বসে বসে কি আর করা যায় বলো তো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, খুব কষ্ট হচ্ছিল, যার কারণে রেসিপিটা শেয়ার করতে পারিনি। তা দেখো কী রান্না করেছি, ওই সর্ষে মশলা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝাল করেছি। আর মাছটা দেখো, সর্ষে মশলাটা দিয়ে ফুটাতে গিয়ে না বাটা মাছের মাথাটা ভেঙে গেছে, বুঝছো তো। আজকে রান্না করেছি, রান্নায় কোনো মানে মুড ছিল না আর কি, বুঝতে পেরেছো। শুধু মনে হচ্ছিলো যদি কিছু যদি একটা থাকতো সেইটা দিয়ে খেয়ে নিতাম। ঘরের পুরুষ মানুষটা কী বলতো, একটা কেমন লাগে না, না খেয়ে থাকবে। আর পুরুষ মানুষ রান্না করে দিয়ে যাবে, খুব যদি একবারে বিছানা সজ্জা হয় তখন যদি করে দিয়ে যায় ঠিক আছে। তা যাই হোক, দেখো আর করেছি ভাত, মাছের ঝাল আর ভাতই করেছি। তোমাদের দাদা দোকান থেকে বারে বারেই ফোন করছে, বিশেষ কিছু কিন্তু করবে না, মাছ করবে আর ভাত করবে, বিশেষ কিছু কিন্তু করবে না। বলছি হ্যাঁ গো হ্যাঁ, মাছ আর ভাতই করব। তা আজকে সত্যিটা বলতে শিলে বাটারও ক্ষমতা নেই আমার, যার কারণে মিক্সিতেই বেটেছি। তবে এই মাছের ঝালটা খেতে আমার খুব ভালো লাগে। আর এতগুলো ভাত নিয়ে বসেছিলাম, সত্যি কথা বলতে না আমি বেশি খেতে পারি না, এত গা গুলাচ্ছিল। তার আমি সত্যি কথা বলতে আমি না যন্ত্রণা একদম সহ্য করতে পারি না, কেন জানি না, ভীষণ মানে অসুবিধা হয়, গা হাত যেন গুলোয় আর বমি বমি আসে, জানো তো। তো যাই হোক, ভাত একদমই অল্পটুকুন খেয়েছিলাম, পুরো ভাতটাই কিন্তু পড়েছিল, বুঝেছো তো। এখনও যে ভয়েস রেকর্ড দিচ্ছি সত্যি খুবই অসুবিধা হচ্ছে। আর কি বলবো, পায়ের ব্যাপার, ভিডিও করাটা একটা দেখতে কেমন লাগে না, ওটা কি শোভনীয় লাগে বলো তো, যার কারণে কি বলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তা জানি আমার বন্ধুরা সবাই আমার কথা বিশ্বাস করবে। আর কি বলবো, যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এ বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতন রাখি, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।